নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা কিন্তু সকালবেলা অনেক রৌদ্র উঠে গিয়েছিল, তারপর আবার বৃষ্টি নেমে গেল। তারপর স্নান টান করে পূজা দিতে আসলাম। আজকে বৃহস্পতিবার ছিল, আজকে বারাসনটা সুন্দর করে মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম, কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম, সব কাপড় পাল্টিয়ে দিলাম ঠাকুরের। আর আজকে দই চিড়ার মহা উৎসব ছিল, এটা ঠাকুরের কাছে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী সব কিছুই দিলাম। চিড়া, কাঁঠাল, আম, মিষ্টি, দই সব কিছু দিয়ে পূজা দিয়েছি। আমও দিয়েছি, আম দিয়ে। আর আজকে দই চিড়ার সব দিকে সব কিছু আপনাদের বাইরে দিয়ে নিয়ে আসছি, কালকে এনে দিয়েছে, আজকে পূজা দিয়ে নিলাম। ওই মিষ্টিও দিয়েছি, আম, কলা, কাঁঠাল ছিল। আর ওই ছেলের জন্য আজকে মুড়ি দিয়ে আর চিড়া দিয়ে মেখে দিলাম, প্রসাদ মেখে দিলাম ছেলেকে খাওয়ানোর জন্য। আর দুপুরে কী আমরা সবাই একসাথে, ছেলে মেয়ে একসাথে সবাই প্রসাদ নিলাম, খেটে তারপর চা নাস্তা খেলাম, চা বিস্কুট খেলাম, খেয়ে তারপরে দুপুরে রান্না করবো কী দুপুরে আজকে মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা রসা রান্না করব। আর মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিলাম, এখন ভেজে নেব। আর পটলের তরকারি খেতে অনেক ভালো লাগে, আলু দিয়ে পটল দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। তো ওই জন্য আজকে আলু পটল নিলাম। পটলের কুসাগুলো, আলুর কুসাগুলো রেখে দিয়েছি, আরেকদিনে ভর্তা বানাবো রসুন পেঁয়াজ দিয়ে। ওই ভর্তাটার রেসিপি একটা দেবো, দেখাবো আপনাদেরকে। কিন্তু কালকেও ভর্তা বানিয়েছিলাম, খেতে অনেক ভালো লেগেছিল আর ছেলের জন্য। মাছ ভাজি করে তারপর ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি ছেলে খাওয়ার জন্য। তারপর ছেলেকে ভাত দিয়ে দিকে তরকারি রান্না করতে আসলাম, কারণ ছেলে আম মুড়িতে এরকম একটা পছন্দ করে না। তারপরে খেতে হয় আর কি দিই। আমি মাঝে মধ্যে বলি প্রত্যেক দিন আমার পক্ষে রুটি বানানো সম্ভব না, আর প্রত্যেক দিন রুটি বানাতে আমার ভালো লাগে না। বলি না, বেশিরভাগই আপনার ভাই আর ঈশানে একটু রুটি পছন্দ করে। তো ওইদিকে শিলপাটায় জিরা বেটে নিলাম আর পেঁয়াজ বেটে নিলাম, আর ওইদিকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে মিক্স করে নিলাম, একটা পেস্ট তৈরি করে নিলাম। ওই তরকারিটা আমি বাটা মশলা দিয়ে রান্না করে নেবো। আর বেশিরভাগই আমি এক তরকারি রান্না করি, ওই জন্য শিলপাটায় বেটে নিই। আর আমার এক তরকারি মশলা বাটতে বেশি সময় লাগে না, একটা কিছু চুলাতে বসাই বাটতে পারে, আবার কোটাকাটি করেও আমি বেটে নিই তরকারিটা। আর ওইদিকে আলুগুলো ভেজে নিলাম, আর পটল হলুদ লবণ মরিচ দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে, কারণ পটলগুলো লাল লাল করে না ভাজলে তরকারিটা খেতে ভালো হবে না। তো ওই জন্য পটলগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আর ওইদিকে আমি তরকারিতে দেওয়ার জন্য গরম পানি করে নিলাম, আর ওইদিকে আস্তা জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। আজকে আমার ভিডিওতে একটা ক্যাপশন থাকবে, রান্না করি সব কিছু কিন্তু খাই, কোন জিনিসটা পালাই বলেন তো? রান্না করে খাই না। আর ওইদিকে মশলার পেস্টটা করে নিলাম, ওইটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত কষাবো তরকারি খেতে তত স্বাদ হবে। আর আমি কিন্তু মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে নিই, কারণ তরকারিটার মধ্যে উপরে তেলটা বেশি না আসা পর্যন্ত তরকারি অনেকক্ষণ লাগে কষাতে থাকে। মশলা কষানো হয়ে গেছে, তারপর আমি এখন ভেজে রাখা পটল আলু দিয়ে দেব। পটল আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। বললাম না, মশলা দিয়ে তরকারিটা যত কষামো তরকারিটা খেতে তত স্বাদ হবে। এই দেখেন তরকারি আমার কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দেবো। আর তরকারিটা খেতে অনেক ভালো হয়েছিল, পটল আলু দিয়ে তরকারি অনেক দিন পরে রান্না করলাম। আর অনেক দিন যাবতই আমাদের বাসায় মাছ রান্না হয় নাই, নিরামিষ ছিল, তো ওই জন্য আজকে মাছ রান্না করলাম। আর ওই মাছগুলো খেতে অনেক স্বাদ ছিল। আপনার ভাই
আপনাদের ভাইকে বলবো আবার মাছটা শেষ হয়ে গেছে, নিয়ে কালকে শুক্রবার হয়তো কালকে আবার বাজার টাজার করবে। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর ওইদিকে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিলাম। আজকে কাঁঠালের বিচি বাজি করে নিলাম। কাঁঠালের বিচি বাজি কিন্তু আপনাদের বাইরে পছন্দ করে না, ঈশানের বাবা এগুলো পছন্দ করে না, শুধু আমি আর আমার মেয়ে খাই। আর কাঁঠালের বিচি বাসার মধ্যে অনেকগুলো জমে গেছে। একদিন শুধু ভর্তা বানিয়েছিলাম, দেখি শুক্রবার একদিনে একটু ভর্তা বানিয়ে নেব খাওয়ার জন্য। আর সন্ধ্যার পরে আসার সময় নাস্তা নিয়ে আসলো, পাউরুটি আর সবজি নিয়ে আসলো, সাথে একটা পেপসি নিয়ে আসছে।